এই মুহূর্তে অশান্ত হয়ে রয়েছে প্রতিবেশী বাংলাদেশের পরিস্থিতি। একের পর এক যা ছবি সামনে আসছে সেটা দেখলে রীতিমতো গা শিউরে ওঠার অবস্থা। সংখ্যালঘু হিন্দুদের ওপর লাগাতার বাড়ছে অত্যাচার। ঘরবাড়ি মন্দির ভাঙচুর তো রোজের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তার উপর আবার জোর করে ধর্ম পরিবর্তনও করা হচ্ছে। এত কিছুর পরও ভারত বিদ্বেষ যেন কিছুতেই কমছে না বাংলাদেশে, যার জেরে নতুন করে চাপ বাড়ছে ঢাকার স্থানীয় বাসিন্দাদের। এরই মধ্যে বাংলাদেশ মিয়ানমারের 217 কিলোমিটার সীমান্ত আরাকান আর্মির হাতে চলে গিয়েছে। এর আগে মংডু শহর দখল করেছিল এই আরাকান আর্মি। সেই সঙ্গে রাখাইন প্রদেশের বেশিরভাগ অংশই এখন আরাকানদের দখলে চলে গিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ মায়ানমার সীমান্তের প্রায় 350 কিলোমিটার এলাকা দখলে চলে এসেছে তাদের। আর্মির তরফে জানানো হয়েছে তাদের বাহিনী ইতিমধ্যে জুন্টা বাহিনীর কমান্ড হেডকোয়ার্টার সহ রাখাইন প্রদেশের দখল নিতে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এমনকি সীমান্তবর্তী নাফ নদীর নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। এখন নিজেদের সীমান্তই সুরক্ষিত রাখা নিয়ে চাপে বাংলাদেশ বর্ডার গার্ড। বাংলাদেশের এই অশান্ত পরিস্থিতির মধ্যে পাকিস্তানের দিকে বন্ধুত্বের হার বাড়িয়েছে ইউনূস সরকার। ভারত এতদিন এত কিছু করলো, এখন নাকি তারা পেঁয়াজ এবং অন্য কিছুর জন্য বাংলাদেশ নাকি পাকিস্তানের দিকে হাত বাড়াচ্ছে। এমনকি চিকিৎসার জন্য তারা নাকি পাকিস্তানেই যাবেন। কিন্তু এখন কথা হলো, বাংলাদেশ ভারত বিদ্বেষী আচরণ করবে আর ভারত চুপ করে বসে থাকবে, সেটা তো হতে পারে না। তাই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে অজিত দোভাল গেলেন বেইজিং। বাংলাদেশকে অ্যাকচুয়াল জমি ছাড়া হবে না। চীনের সঙ্গে যে বিরোধ রয়েছে তা আলোচনার মাধ্যমে সমাধান করে বন্ধুত্বকে বাড়াতে চাইছে কেন্দ্রের মোদী সরকার। অজিত দোভাল সাক্ষাৎ করেছেন চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে। আসলে পূর্ব লাদাখ সীমান্তে এতদিন যে বিরোধ চলছে সেই বিরোধ মেটানোই হলো এই বৈঠকের মূল উদ্দেশ্য। উল্লেখ্য, দুই দেশ ডেমচক এবং দেপচাংয়ের মতো এলাকা থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত সম্প্রতি বাস্তবায়ন করেছে। এরপর দুই সেনাবাহিনী সমন্বয় করে টহলও শুরু করেছে। অজিত দোভালের সঙ্গে বৈঠকের আগে চীনের বিদেশ মন্ত্রক জানিয়েছিল দুদেশের মধ্যে সম্পর্ককে আরও দৃঢ় করার জন্য এই বৈঠক গুরুত্বপূর্ণ। দুই দেশই একে অপরের মূল স্বার্থ এবং প্রধান উদ্বেগের প্রতি শ্রদ্ধা রাখছে। আলোচনা এবং যোগাযোগের মধ্যে দিয়ে পারস্পরিক আস্থাকে জোরদার করার চেষ্টা চলছে। একই সঙ্গে সততার মধ্যে দিয়ে বিরোধের নিষ্পত্তি ঘটানো হবে। প্রসঙ্গত বলি, গালওয়ান প্রদেশে দুদেশের সেনা সংঘর্ষে দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর বড় প্রভাব পড়ে। দুদেশের সম্পর্কের মধ্যে ফাটল বড় আকার নেয়। দুদেশের সীমান্ত নিয়ে এই টানাপোড়েনের কারণে দীর্ঘ 5 বছর ধরে বন্ধ ছিল স্পেশাল রিপ্রেজেন্টেটিভ বৈঠক। সেই বৈঠকে 2019-এর পর যোগ দেবার জন্য মঙ্গলবার বেইজিং পৌঁছন অজিত দোভালের নেতৃত্বাধীন একটি দল। শেষ 2019 সালে দিল্লিতে হয়েছিল এই বৈঠক। চীনের স্থানীয় সময় বুধবার সকাল 10টা থেকে শুরু হয়েছে এই বৈঠক। বেইজিংয়ে 23তম স্পেশাল রিপ্রেজেন্টেটিভ বৈঠকে মূলত দুই দেশের সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা হবার কথা রয়েছে। পূর্ব লাদাখের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বরাবর 2020 সালের মে মাস থেকে ভারত চীন সেনার মধ্যে সংঘর্ষের সূত্রপাত। সেই বছরের জুন মাসে রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই দেশের সেনা জওয়ানরা। সেই ঘটনার পর ভারত চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন চরম পর্যায়ে পৌঁছয়। এবার সেই সমস্যার সমাধান হবে বলেই মনে করা হচ্ছে। এই মুহূর্তে অশান্ত হয়ে রয়েছে প্রতিবেশী বাংলাদেশের পরিস্থিতি। একের পর এক ছবি যেটা সামনে আসছে সেটা দেখলে একেবারে গা শিউরে ওঠার অবস্থা। সংখ্যালঘু হিন্দুদের ওপর লাগাতার বাড়ছে অত্যাচার। ঘরবাড়ি মন্দির ভাঙচুর তো রোজের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তার উপর আবার জোর করে ধর্ম পরিবর্তনও করা হচ্ছে। এত কিছুর পরও ভারত বিদ্বেষ যেন কিছুতেই কমছে না বাংলাদেশে, যার জেরে নতুন করে চাপ বাড়ছে ঢাকার স্থানীয় বাসিন্দাদের। এরই মধ্যে বাংলাদেশ মিয়ানমারের 217 কিলোমিটার সীমান্ত আরাকান আর্মির হাতে চলে গিয়েছে। মংডু শহর দখল করেছিল এই আরাকান আর্মি এর আগে। সেই সঙ্গে রাখাইন প্রদেশের বেশিরভাগ অংশ এখন আরাকানদের দখলে চলে এসেছে।
এই অবস্থায় বাংলাদেশ মায়ানমার সীমান্তের প্রায় 350 কিলোমিটার এলাকায় দখলে চলে এসেছে। আর্মির তরফে জানানো হয়েছে তাদের বাহিনী ইতিমধ্যে জুন্টা বাহিনীর কমান্ড হেডকোয়ার্টার সহ রাখাইন প্রদেশের দখল নিতে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এমনকি সীমান্তবর্তী নাফ নদীর নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। এখন নিজেদের সীমান্তই সুরক্ষিত রাখা নিয়ে চাপে বাংলাদেশ বর্ডার গার্ড। বাংলাদেশের এই অশান্ত পরিস্থিতির মধ্যে পাকিস্তানের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছে ইউনূস সরকার। ভারত এতদিন এত কিছু করলো, এখন নাকি তারা পেঁয়াজ বা অন্য কিছুর জন্য বাংলাদেশ পাকিস্তানের থেকে হাত বাড়াচ্ছে। এমনকি চিকিৎসার জন্যও তারা নাকি পাকিস্তানে যাবেন। কিন্তু কথা হলো, বাংলাদেশ ভারত বিদ্বেষী আচরণ করবে আর ভারত চুপ করে বসে থাকবে, সেটা তো হতে পারে না। তাই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে অজিত দোভাল গেলেন বেজিং। বাংলাদেশকে এক চুলো জমি ছাড়া হবে না। চীনের সঙ্গে যে বিরোধ রয়েছে তা আলোচনার মাধ্যমে সমাধান করে বন্ধুত্বকে বাড়াতে চাইছে কেন্দ্রের মোদী সরকার। অজিত দোভাল সাক্ষাৎ করেন চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে। আসলে পূর্ব লাদাখ সীমান্তে এতদিন যে বিরোধ চলছে, সেই বিরোধ মেটানোই হলো এই বৈঠকের মূল উদ্দেশ্য। উল্লেখ্য, দুই দেশ ডেমচক এবং ডেপসাংয়ের মতো এলাকা থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত সম্প্রতি বাস্তবায়ন করেছে। এরপর দুই সেনাবাহিনীর সমন্বয়ে টহলও শুরু হয়ে গিয়েছে। অজিত দোভালের সঙ্গে বৈঠকের আগে চীনের বিদেশ মন্ত্রক জানিয়েছিল, দুদেশের মধ্যে সম্পর্ককে আরও দৃঢ় করার জন্য এই বৈঠক গুরুত্বপূর্ণ। দুই দেশই একে অপরের মূল স্বার্থ এবং প্রধান উদ্বেগের প্রতি শ্রদ্ধা রাখছে। আলোচনা এবং যোগাযোগের মধ্যে দিয়ে পারস্পরিক আস্থাকে জোরদার করার চেষ্টা চলছে। একই সঙ্গে সততার মধ্যে দিয়ে বিরোধের নিষ্পত্তি ঘটানো হবে। প্রসঙ্গত বলি, গালওয়ান প্রদেশে দুদেশের সেনা সংঘর্ষে দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর বড় প্রভাব পড়ে। দুদেশের সম্পর্কের মধ্যে ফাটল বড় আকার নেয়। দুদেশের সীমান্ত নিয়ে এই টানাপোড়েনের কারণে দীর্ঘ 5 বছর ধরে বন্ধ ছিল স্পেশাল রিপ্রেজেন্টেটিভ বৈঠক। সেই বৈঠকে 2019-এর পর যোগ দেবার জন্য মঙ্গলবার বেজিং পৌঁছন অজিত দোভালের নেতৃত্বাধীন একটি দল। শেষ 2019 সালে দিল্লিতে হয়েছিল এই বৈঠক। চীনের স্থানীয় সময় বুধবার সকাল 10টা থেকে শুরু হয় এই বৈঠক। বেজিংয়ে 23তম স্পেশাল রিপ্রেজেন্টেটিভ বৈঠকে মূলত দুই দেশের সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পূর্ব লাদাখে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বরাবর 2020 সালের মে মাস থেকে ভারত চীন সেনার মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে এবং জুন মাসে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিল দুই দেশের জওয়ানরা। তারপর থেকেই সম্পর্ক চরম টানাপোড়েনে পৌঁছয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।